আজ আমি বড় অসহায়, ওই ঠকবাজির মধ্যে না পড়লে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। দেখো ঠান্ডাটা কত কমে গেছে, খুব ভালো লাগছে না, মাথাটা খালি রাখতে পারছি, মানে এত জাম করেও ভালো লাগে না। চলো এখন 9টা বাজতে চলেছে, মেঘাও একটু পরে চলে আসবে। রান্না বান্না কিছুই বসাইনি, এখন একটু ব্যালকনিতেও দাঁড়ায়নি, ঠান্ডাটা কম তো এখন একটু ব্যালকনিতে দাঁড়াবার ইচ্ছা চুপচুপ করে মনে জাগছে আমার। চলো তোমাদের সাথে নিয়ে ব্যালকনিতে দাঁড়াই। ব্যালকনিতে দাঁড়াবো, ব্যাক ক্যামেরা করে দেবো। হ্যাঁ, ব্যাক ক্যামেরা করে যাচ্ছি। দেখবে আমার গাছের জায়গা আজকে একদম ফাঁকা, জানলা খোলা, কি সুন্দর রোদ্দুর, কি ভালো লাগে না। দেখো আমার গ্যাসের জায়গা, দেখো একদম ফাঁকা, কিছুই বসাইনি এখনো, বসাবো। আজকে কেমন যেন ইচ্ছা করছে না, আমার ভালো লাগছে না, কিছুই করতে ভালো লাগছে না। অনেক দিন পর একটু মাথা ফাঁকা করে রাখতে পেরেছি, ঠান্ডা কম, মনটা খুব আনন্দ লাগছে। কাজে কাজকর্ম থেকে মন আমার উড়ু করছে। চলো তার থেকে বরঞ্চ তোমাদের সাথে ব্যালকনিতেই যাই, খুব ভালো লাগছে আমার, সত্যি করে বলবো। এই সত্যি করে বলছি, সত্যি বলছি, কথা উল্টে পাল্টে তুতলে যাচ্ছে আমার আনন্দ। চলো মেঘা চলে আসবে এক্ষুনি। বিছানাটা টান করে রেখেছি, দেখো বিছানাটা এখনো ঝাড়িনি, মেঘা চলে আসবে তো বিছানাটা ঝেড়ে দিইনি। ইচ্ছে না করলেও তো কিছু কাজ করতেই হয়। দেখি বিছানা ঝেড়ে রেডি করে রেখে দিই, তাহলে মেয়েটাকে আর 1 মিনিটও দাঁড়াতে হয় না গো। ওকে ঘরে গিয়েও তো কাজ করতে হয়, তো ঘরে গিয়ে আবার রান্না করতে হয়। বিছানাটা ঝাড়ি আগে। তরকারি কাটতে বসেছি, সবজি কাটতে। বাঁধাকপি কাটলাম, দেখো বাঁধাকপি কাটলাম, তারপর মনে হচ্ছে ক্যামেরাটা তো অন করিনি, তার থেকে এখন একটু ভিডিও করে নিই। এখন কটা বাজে জানো? 10:30 মতন বাজে। ঘড়িটা কি বন্ধ হয়ে গেছে নাকি? যাই হোক, 10:30 তো বেজে গেছে, 10:30 মতন বাজে। আমি এখন আজকে সবজি কাটছি। কত বেলা দেখো, বললাম না কিছুই বসায়নি, আমার কাটাকাটিও করা ছিল না। তো এই বাঁধাকপিটা রেখে দিলাম, এতখানি বাঁধাকপিটা লাগবে না, কারণ ও তো দুপুরবেলা বাড়িতে খাচ্ছে না, শুধু রাত্রে খাবে, এইটুকুতেই হয়ে যাবে দেখো, তাই না? সেদ্ধ করবো। ভাত এখন উপর পেছনে এখনো ভাত হচ্ছে, ভাতও হয়নি। ডালটা করেছি, একটু বেগুন ভাজবো। দেখো বেগুন কাটলাম, কটা বেগুন ভাজবো। আজকে আমার কত বেলা হবে ভাবো তো। শিম সব কেটেছি, কেটে নিয়ে মনে হচ্ছে আরে আমি তো ক্যামেরাটা অন করে বসিনি। টমেটো কাটলাম, সব কেটে নিয়ে আলুটা কাটবো। আলুগুলোতে এত মাটি থাকে না, এখানে ভিজিয়ে রেখেছি আলুটা, কেটে এবার বসিয়ে দেবো। আজকে প্রচুর বেলা হবে আমার। কালকে না আমার সন্ধ্যেবেলা ইচ্ছা করলো না, সকালেই কেটে রাখি, সকালে তো ইচ্ছা করেই নি, সন্ধ্যেবেলাও ইচ্ছা করেনি সবজি কাটতে। আর বাঁধাকপি করতে কত দেরি হয়, এই যে একটুখানি আলিশি করলে না এরকম, মানে সে টাইম টেবিল মতন করেই যেতে হবে। কোনোদিন ইচ্ছে অনিচ্ছের কোনো দাম দেয় না সংসার, মানে করে যাও খালি, ভালো লাগে না। আগে বলতে যখন প্রথম বিয়ে হয়েছিল আমার, তারপর তখন তো কাজের লোক, তারপরে যখন আমাকে অনেক বর বারণ করা সত্ত্বেও আমি কাজের লোকটা ছাড়ালাম, তখন খুব মানে এতখানি সুইফটও কাজ করতে পারতাম না, এত এক্সপার্টও ছিলাম না। জানি না এখন এক্সপার্ট কিনা, মানে করে তো চলে যাচ্ছি, বলো করছি তো, এটাই আর কি, চালিয়ে তো নিচ্ছি। তো নিজে ছাড়িয়ে দিয়ে কদিন একটু নিজেই বিপাকে পড়েছিলাম। তখন না যে থালি থাকে জোম্যাটো থেকে, এক এক দিন এক একটা রেস্টুরেন্ট থেকে প্রত্যেক রবিবারে থালিটা আনা হতো। তারপরে না ওগুলো খেয়ে না ঠিক মতো সহ্য করতে পারতাম না, বিশেষ করে ভাইয়ের তো সহ্যই হতো না। তারপরে বন্ধ করে দিয়ে এখন নিজের রান্নায় নিজে করাই মনোনিবেশ করেছি আর কি। ভাল লাগছে না, একলা ভাল লাগছে না, এক একদিন একদমই ভালো লাগে না, এক একদিন সবকিছুই চলে যায়। জানোই তো কোনো দিন কিছুই ভাল লাগে না। আমার কাজ করতে ভালো লাগছে আজকে। তার মধ্যে আবার বাঁধাকপিটা না করতাম না, জানো বাঁধাকপিটা দেখলাম আর ফ্রিজে রাখা যাচ্ছে না। আমি তো ফ্রিজে বাজার ভরে রেখে দিই সপ্তাহে, রাখা যাচ্ছে না। ভাবলাম না আজকে বাঁধাকপিটা করেই ফেলি, দেরি হোক যাই হোক, সব দিন তো আর সমান না। মানে
ভাল লাগছে না বলতে কি বলছে জানো, মানে আজকে কথা না বলে ভালো লাগছে না। আজকে মনে হচ্ছে একটু কথা বলি, কেউ যদি একটু বাড়িতে থাকতো কথা বলতাম। সানডে হলে কি সুন্দর কথা বলে, মানে বেশ সত্যি করে তোমাদের কাছে বলছি খুব আনন্দ ফুর্তি করে দিনটা কাটে। হ্যাঁ, মাঝে মাঝে একটু ঝগড়াও হয়, যদিও ঝগড়াঝাটিও মাঝে মাঝে হয়, টুকটাক, বড় ঝগড়া আমাদের হয় না, ঝগড়াঝাটি হয়, এই ভাইকে নিয়ে খুনসুটি হয়, এসব চলে। কিন্তু প্রত্যেক দিনই তো আমি আর সানডে মানাতে পারি না, বলো বাবা, সানডে মানাতে পারি না, তা তো চলে না বলো। প্রত্যেক দিনই তো আর হয় না। কিন্তু আজকে আমার একদমই ভাল লাগছে না, আর আমার কোথাও যেতেও ভাল লাগে না। আমার এই ঘরের মধ্যেই ভাল লাগে। আমার কি ভাল লাগবে, ঘরে অনেক লোক থাকবে, অনেক গল্প করব, আমার এটাই ভালো লাগে। কি বলবো তোমাদের কাছে, সেটা তো আর হলো না। একটা লাইফে সব পাওয়া যায় না, যাবেও না। আবার অনেকে আমাকে বলে একা আছো, বেশ আছো, কি জানি, মনে হয় একা আছি, বেশি আছি, ঠিকই আছে। ভগবান যেমন জীবন দিয়েছে ওটাই ভালো। না, আলুটা কাটলাম, এবার ভাতটা নামিয়ে রান্নাটা বসাই। বাঁধাকপিটা আগে সেদ্ধ বসিয়ে দিই, এটাই করি। হঠাৎ করে মনটা খুব খারাপ লাগছে, এমনি একটু কথা বলার জন্য কেমন লাগছিল, ভেতরটা আঁকুপাকু করছিল। এক একদিন কথা না বলে আমার একদমই ভাল লাগে না। দুপুরবেলা শুয়েছিলাম, আর ধুতেও অনেক দেরি হয়ে গেছে, যেহেতু রান্নাটা দেরিতে শুরু করেছি। আমার স্নান খাওয়া সবই আজকে দেরি হয়েছে, খুব একটা শুতেও টাইম পাইনি। শুয়েছিলাম, তারপরে ছাদে চলে গেছিলাম। তোমাদের কাছে একটা কথা বলি, আমি আগেও আমার লাইফের যেটুকু সোশ্যাল মিডিয়ায় বলা যায় সেটুকুই বলেছি, সবটুকু তো এখানে তুলে ধরা যায় না। হয়তো তোমাদের সঙ্গে কখনো যদি ভগবান দেখা করিয়ে দেয়, তখন হয়তো তোমাদের কাছে সব কথা বলতে পারবো। বলি জানো তোমাদের কাছে যে অনেক সময় দেখবে দুর্যোগ, ঝড়, কালবৈশাখী ঝড় মানে খুব সাজগোজ করে আসে, কখনো হঠাৎ করে আসে। আমার জীবনে যেমন কালবৈশাখী হঠাৎ করে এসছে। আমি খুব হাসি খুশি থাকি, ভালো থাকি, হঠাৎ করে না আমি ওই দিনগুলো ভুলতে পারি না। প্রথমত ভুলতে পারি না বাবা মায়ের চলে যাওয়া, মানে আমি ছাদ হারা হয়ে যাওয়া। তারপরে যে নির্মম জগৎ, কত মানুষের কত রকম কথা। তারপরে আমি বিশ্বাস করে মানুষকে অনেক ঠকেছি, আমি আগেও বলেছি, আমি আজকে আবারও বলছি, হয়তো রিপিট হয়ে যাচ্ছে কথাটা, তবুও যে এখানে মনের কথা সব বলি বলে আমি বলছি কথাগুলো। মানে কত রকমভাবে যে মানুষ আমার বিশ্বাস ভঙ্গ করেছে, ধাক্কা দিয়েছে। সরল মনে মানুষকে বিশ্বাস করে আমি অনেক আঘাত পেয়েছি। মানুষকে আপন করতে গিয়ে দূরে ধাক্কা মেলে আমাকে ফেলে দিয়েছে। এই নির্মম সময়গুলো আমার মনে পড়ে। এক এক সময় মনে হয় মানুষ সরলতার সুযোগ নিয়ে এরকম বিশ্বাসঘাতকতা করে। কিন্তু একটা কথা বলি, একটা সময় আমি খুব হার্টের থেকে সব কাজ করতাম, কিন্তু না, এখন ঠকতে ঠকতে এমন জায়গায় এসে পৌঁছেছি জানো। একটা কথাই বলি যে এখন আমি ব্রেন দিয়ে চিন্তা করে কাজ করি। হ্যাঁ, আর পাশে আমার স্বামী আছে, আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক বুদ্ধি দেয় যে আমি কি ভুল করতে যাচ্ছি, বিশ্বাস করে ভুল করতে যাচ্ছি নাকি, এগুলো বলে। কিন্তু তখন তো আমার পাশে আমার বর ছিল না। আমি বিশ্বাস করে অনেক ঠকেছি, অনেক জায়গায় অনেক ঠকেছি। সেগুলোর জন্য না এখন আমার নিজেকে খুব বোকা মনে হয়। আবার এটাও ভাবি, ওই ঠকবাজির মধ্যে না পড়লে হয়তো আমি আজকে যে ব্রেন দিয়ে চিন্তা করে যে কোনো কাজ করছি সেটা হয়তো করতে পারতাম না, আমি হয়তো বোকাই থেকে যেতাম। একটা কথা বলি তোমাদের, ওই রকম পরিস্থিতিতে যখন মার পরে যখন বাবা ছিলেন, সেখানে একটা তবু ছাদ ছিল, আর মাই হয় এটা তবুও বলছি। কিন্তু বাবা চলে যাওয়ার পরে আমি একদম যেমন আকাশের নিচে দড়াম করে পড়লাম। সেই পরিস্থিতিতে না যখন খুব মন খারাপ হতো, আমি একটা কাগজে, আমার এমনি একটু লেখা স্বভাব আছে, আমার মনের কথাগুলো লিখেছিলাম। সেটা আজকে বের করে আমি দেখছিলাম যে তখনের মনের পরিস্থিতিটা আমার কী ছিল। এখন আমি অনেক স্ট্রং হয়ে গেছি, এখন অনেক শক্ত হয়ে গেছি মানসিক দিক থেকে। আজকে যদি কেউ কোনো দুঃখের কথা বা কোনো প্রয়োজনের কথা আমার কাছে বলে না, আমি সঙ্গে সঙ্গে সেইখানে ঝাঁপ দিই না। এখন আমি ভেবে দেখি, আর যেটা নিজে বুঝতে না পারি না আমার বরকে বলি,
যে এটা কি করবো গো, আমাকে এটা বললো ঠিক বললো নাকি ছল চাতুরি করছে, এগুলো আমি আমার বরের থেকে বুদ্ধি নিই। সবার জীবনে সুখ দুঃখ থাকে, সেটাকে মানিয়ে নিয়ে চলতে হয়। আর ভগবানই মনে হয় শক্তি দেয় সেখানে থেকে বেরিয়ে আসা, দাঁড় করিয়ে দেবার। হ্যাঁ, আমি চলার পথে অনেক ভালো মানুষের সঙ্গেও পেয়েছি, খারাপেরও যেমন পেয়েছি, ভালোরও পেয়েছি। ওই যে বললাম বিশ্বাসভঙ্গর লোকও যেমন পেয়েছি, আবার মাথায় হাত রেখে আশীর্বাদ করার লোকও পেয়েছি। তবে আমার ভাগ্যে আমি বলি এটুকু, যে বিশ্বাসভঙ্গের লোক আমার মনে হয় এখন কাউন্ট করতে গেলে কমই পেয়েছি। ভালো মানুষের সাহচর্যই বেশি পেয়েছি, তবে মানুষের সুখের থেকে দুঃখটাই বেশি মনে আসে, কাজে খারাপ সময়গুলোই বেশি মনে আসে। তবে একটা কথাই আমি বলবো, যে যার বাবা মা নেই পৃথিবীতে তার কেউ নেই, যার বাবা মা নেই পৃথিবীতে তার কেউ নেই। আজকে যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা যারা করেছিল, আমার সরলতার সুযোগ নিয়ে আমার থেকে যারা কাজ হাসিল করে নিয়েছিল, তারা নিশ্চয়ই আমার বাবা মা কেউ নেই দেখেই এটা করেছিল। আজকে এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি গো। চুপচাপ এই ঘরে বসেছিলাম, বসে বসে ভাবলাম ভিডিওটা তো এন্ড করিনি, তো ভিডিওটা এন্ড করতে এলাম। এমনি মনটা একটু ভালো লাগছে না। 7টা বাজলো, 7টা বেজে গেছে। আমি আমাদের রুমে বসে আছি, ভাইয়ের রুমে আছে। ভাবলাম ভিডিওটা এন্ড করি, আর বড় তো আসতে দেরি আছে, 8:30 নাগাদ ফিরবে। আমি যেটা লিখেছিলাম বললাম না, ওই মোমেন্টে ওই পরিস্থিতিতে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, আমার যখন খুব মনটা খারাপ লাগে এই লেখাটা আমি পড়ি। আজকেও লেখাটা বললাম না, বের করে পড়ছিলাম। লেখাটা পড়ে বাবা কোথায় যেন বম ফাটছে, বিয়ে আছে বোধহয়। ভিডিওটা এন্ড করে দিচ্ছি, ঠিক আছে? আমি সুজাতা, আজ আমি বড় অসহায়। আমার জীবন ভয়াবহ কালবৈশাখী ঝড়ে তছনছ হয়ে যাওয়া একটা খড়কুটোর মতন। সেই খড়কুটোর সঙ্গী বলতে আমার অসহায় ভাই। আমরা দুটো খড়কুটো ভেসে বেড়াচ্ছি। জীবনে কে আপন কে পর, এই প্রশ্নটা নিজেকে নিজেই করি, কিন্তু কোনো উত্তর খুঁজে পাই না। বাবা মা হারা দুটো অসহায় ভাই বোন। 28শে অক্টোবর 2013-তে আমার মা আমাকে দায়িত্বের কারাগারে বন্দি করে জীবন থেকে ভালোবাসা ছিন্ন করে পৃথিবী থেকে চলে যান। তবু সেই জীবনকে মানিয়ে নিয়ে চলছিলাম। কিন্তু হঠাৎ 15ই নভেম্বর 2014-তে বাবা আমাকে আরো ভালো দায়িত্বের বোঝা মাথায় দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন। এখন আমরা সবার কাছে করুণার পাত্রপাত্রী। যাক, ভালোবাসা নাই বা রইল, করুণা তো আছে। আমি যখন অতীতের দিকে তাকাই খুব কষ্ট পাই, ভবিষ্যতের দিকে তাকালে ভয় পাই। বর্তমান নিয়ে চলছি, কিন্তু আমিও তো রক্ত মাংসে গড়া মানুষ। অনেকেই ভাবে আমি পাগল, তাদের আমি দোষ দিই না, কারণ আমার অতীত যে কত নির্মম সেটা না জেনেই তো তারা আমাকে পাগল নামক উপাধিটা দিয়েছে। তবু বলি, পৃথিবীতে কিছু ভালো মানুষও আছেন, যাদের সাহচর্যে আজ এখনো আমি প্রাণে বেঁচে আছি। যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে একটা দিন এটা আমি লিখেছিলাম। বাবা মা হারা হবার পরে আমি মানুষ চিনতে শিখলাম। তারপরে তো বিয়ে হলো, বিয়ের পরে শ্বশুর বাড়ির লোকও চিনলাম, সেখানে অনেক আঘাত পেয়েছি, সেই খাতে নাই বা গেলাম, আমি আগেই বলেছিলাম। এখন আমি মানুষকে বিশ্বাস করতে ভয় পাই। আবার এটাও ভাবি যে আমাকে বাস্তবতা চিনিয়েছে নেগেটিভ মানুষগুলোই, আমার লাইফের নেগেটিভ মানুষগুলোই। চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমার আজকে খুব মনটা খারাপ লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।